তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে ব্যাচেলার পয়েন্টে নাকি ইমোশনাল কিছু পার্ট আছে, তো সেগুলো নিয়ে আসো। তো ভাবলাম যে যেই নাটকের এত হাসি আছে তার আবার ইমোশনাল, তো কি ইমোশন আছে সেটা আজকে এই একটা ক্লিপের মাধ্যমে আমরা দেখবো। হ্যাঁ, অনেকেই আবার পর্বও লিখে দিচ্ছিল, পার্টও লিখে দিচ্ছিল, বাট জানি না সেটা ঠিকঠাক কিনা, কারণ এখানে কোনো পর্ব কিংবা পার্ট নাম্বার দেয়া নেই। এটা আমরা একটা ক্লিপ পেয়েছি আর যেটা মনে হচ্ছে যে ইমোশনালে ভরপুর হতে চলেছে প্লাস মজা। তো চলো দেখি, আর তারপরে তো বাদবাকি কথা হবেই ভিডিওর মাঝখানে। চলো তুই রিয়ার সাথে দেখা করতে যাইতেছ না? এটা করিস না, এটা করিস না। আরে ফির কি রিয়া মিয়া, রিয়ার কথা কেন আসতেছে? টপিকটা কেন আসবে এখানে? ইউ আর টেলিং লাই। লিসেন টু মি না, লিসেন টু মি। আই রিয়েলি লাইক হার ফ্রম মাই হার্ট। Touch me from my heart. এটা ব্রেস্ট, it's chest, chest, breast. আরে whatever, তুই শোন আমার কথা শোন প্লিজ। তুই এটা করতে পারো না, হ্যাঁ? তুই আমারে রাইখে তুই রিয়ার সাথে দেখা করতে যাইতে পারো না? শুভ ইম্যাচিউরের মতো কেন করতেছিস? আমরা ভার্সিটির ছেলেবেলে, স্কুল কলেজের না। এই যে কসম কাটাইতেছিস, বুকে হাত দাওয়াইতেছিস, কেন এটা কেন করতেছিস? না, because I can understand from bottom of my heart you are doing something wrong. Listen to me, তুই রিয়ার সাথে এইভাবে দেখা করতে পারো না। শোন আরিফিন, I never fall in love with anyone. This is the first time I like a girl. Trust me, I like her a lot. From heart, man. Seriously. পাগলামি করিস না, ইম্যাচুরিটি হয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে এরকম করিস না। আমরা কিন্তু ভার্সিটিতে পড়া ছেলে পেলে। আমি রিয়ার সাথে দেখা করতে যাচ্ছি, আমি একটা আঙ্কেলের বাসাতে, তোকে বারবার ক্লিয়ার করছি, তুই কারো জানি মানতে যাচ্ছিস না। তুই বাসায় যা, আমি দেখা করে তোর কাছে চলে আসতেছি। শিওর শট 300তে জাস্ট চিল। তুই বাসায় যা, আমি আসতেছি তোর সাথে দেখা করতে। চিল, জাস্ট চিল এন্ড ফিল। বুঝছো? হ্যাঁ, আসতেছি বাসায়, আমি কাজটা শেষ করে তোর সাথে দেখা করতে আসতেছি। আরিফিন চিল, আর চিল দোস। শিওর সাথে দেখা করতে যাইতেছি। এবার পিছনে যাচ্ছে, ফলো করছে। Hi, কি অবস্থা? কেমন আছো? Good to see you. Hey. হ্যাঁ, ভালো লাগে। চলো আসো। ওর মুখটা দেখেছো? ওরে বাবা, শুভর কি কষ্ট। কাবিলাকে নাকি? কিরে কি হইছে তোর? কি আবার পুলিশে ধরছিনি? কাবিলা আরে ফির বললোকে যা করলো ইচ্ছেই কে? আরে ফির এটা কেমনে করলো মরে কত তুমি? ও আমার বন্ধু এই বললো এটা কেমনে করলো? মুই আরে কত বিশ্বাস করতাম, মোর ভাই নাই, মুই তারে ভাই। আমার তো ইমোশনাল থেকে বেশি মুখটা দেখে, শুভর মুখটা দেখে হাসি পাচ্ছে, কিন্তু কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে। আমরা মাঝে মাঝে এরকম করে কাঁদে, ছোটবেলায় কাঁদতাম না, কথা বেরোতো না বলো মুখ দিয়ে। এই বেড়া করলো কি? কিল্লে হিগে কি করছে কইবি তো? মুই ফোনে কইতে পারতেছি না, বড়রে কষ্ট হইতে আছে। তুই এক কাজ কর বেড়া, তুই বাসার নিতে না, মুই আইতে আছি, মরে শেষ করে দিতে। আরে আচ্ছা তুই আয়, আমি বাসায় আছি। তুই নাম আচ্ছা এটা লেখে কান্নাকাটি করলে কি সলিউশন হইব? হ্যাঁ, শুভ আমগো বন্ধু, আরিফিন আমগো বন্ধু, অনকইচ্ছ তো আমগো বন্ধু বান্ধবের ভিতরে তো ঘটনাটা ঘটছে, তাই না? অন যদি বাইরে কোনো হলাইন করতো তাইলে মনে কর হিডি মারিয়া লইত। অন কি মাই ওগুলো কি বন্ধু বন্ধুর মধ্যে কি মারামারি লাগাই দিতাম না? সেটা মারামারির দরকার নাই, বাট আরিফিন যেটা করছে এটা তো ঠিক করে। মানে ও গেছে ও শুভকে সত্যি কথা বলে যেতেই পারতো, ও মিথ্যা কেন বলল? ও মিথ্যা বলছে মানে দেয়ার ইজ সামথিং রং। তো রংই তো পুরো ঘটনা বিতরিত রং।
শুভ যে মায়ের পছন্দ করে আরিফিন কে সেই মায়ের লগে দেখা করতে, তো আরিফিন কি জীবন ইগারে কই যাইবনি? হ্যাঁ, তো এইটা সাধারণ জিনিস তুই বুঝছ। আর আমি ভাগ্য ভালো, আমি আগেই সাপটা ক্লোজ করিয়া লাইছি, আর হড়া আগেই মুখস্থ হয়ে গেছে। অনিগুনে আর ক্লোজ সাপটা টানাটানি শুরু করে দিছে। ভাগ্যিস আই রিস্কের ভিতরে যাই না, আর কামে আগেই গড়া লাইছি। তা আরিফিনের কি মানে ওর কি রিয়ার প্রতি আসলে ইন্টারেস্ট আছে? তো না থাকলে দেখা করতে গেছে কিনলে। আর হিগারও তো ইন্টারেস্ট আছে, হিগার ইন্টারেস্ট না থাকলে মন খারাপ করে বলে সেটা তো দেখাই যাচ্ছে। তাইলে অন কি মাই করে কি দোনোজন বিয়ে করতে হারিব? আমি মন খারাপ করে বসে আছি এই জন্য না যে আমার রিয়ার প্রতি ইন্টারেস্ট আছে বেড়া। আমার মন খারাপ লাগছে। আরিফিন মাই ক্লোজ ফ্রেন্ড, হি ইজ মাই ক্লোজ বাডি, হি ডিড রং উইথ মি। সে আমার সাথে এত বড় বাজে কাজটা কেমনে করলো, মিথ্যা কথা বললে এই কাজটা কিভাবে করলো, সেই কষ্ট পাই আমি মন খারাপ করে বসে আছি বেড়া। উল্টা পাল্টা কথা কও। উল্টা পাল্টা কথা নয় আনে, এনে তুই মন খারাপ করে কিলে থাকি। লজিক কিন্তু দারুণ। তোর লগে যদি এটা ঘটতো তখন তুই বুঝতি কেরম লাগে। আর লগে জীবনে সব কাহিনী ঘটতো না, ঘটলে তোকে মতো হলানের লগেই ঘটবো। আই যে মায়ের লগে জীবনে কথা কইম, এই মায়ের জীবনে তোকে ফোন দিয়ে জিগাইতেও না, বুঝছো? আর পাওয়ার সম্পর্কে তো কোনো আইডিয়া নেই। তোকে বউ আর কাছে বাকি চলে আর বউ জীবন তোর কাছে যাইতো না। খাওয়ান লাগে না কিছু, আর এমনি প্রাকৃতিক পাওয়ার বেশি, খাইলে তো ওটা মারিয়া লাইতো। এত পাওয়ার এর লেগেই তো একবার রোকেয়া জাকিরের কাছে যায়, একবার রতনের কাছে যায়। তো লো ভোল্টেজ পাওয়ার, বুঝতে পারছো? তার শেষে আলাম তোরে কি এটা কি ছিল? অদিত্যর কথা তো আমি ভুলে গেছি। অদিত্য বললে ফোনের মধ্যে এই তোরা কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গ যাস বড়? এই আইসো তোরা আর কাছে সলিউশন টোকে আমার আর জিনিসগুলো আবার তোরা কথাবার্তা বলা শুরু করো। তোগুলোকে এলে আমি কোনো ফ্রি হই না, ফ্রি হইলেই সমস্যা। ফ্রি হয়ে গেছি তো এরকম করো। ও ভাই মামা ইয়া 3 দিন তো প্যাকেটে দিয়ে মামা বাকি দেওয়া যাবে না। কিসে? আপনার আগেরও তো অনেকগুলো টাকা রয়েছে মামা। কাটতে আপনার 8 টিয়া রইছে মানে বুঝি না, আর কতইবার রইছে টিয়া? আই তো আপনার তো হালকা পাতলা না বাকি খেয়ে। আপনার বাসায় এদিন মেহমান আসছে না? হ্যাঁ, আপনার বাসায় কি করছে? হরলিক্স নিছে, কোক নিছে, বিস্কিট নিছে। কে নিছে এগুলো? আপনার বাসার থেকে লোক আসছে। আমার বাসার তো লোক, এটা কে? লম্বা করিনি, লম্বা করি পাড়ার মতো। জি জি জি। কি লইছে হাতে? লোশন নিছে, হরলিক্স নিছে, বিস্কিট নিছে, চিপস নিছে। আর কে লইছে? আপনার বাসা হাবু ভাই আছে না? হ্যাঁ, হাবু ভাই নিছে। হাবু ভাই কি লইছে? কেক নিছে, বিস্কিট নিছে, চানাচুর নিছে, ডিম নিছে। তো লইছে আর কিয়া হেতারে কি আর নামে বাকি করছি না? যে আপনি হেতা করে কিলে দিছেন? আমরা একসাথে থাকেন মামা, আপনার কথা বলছে এই জন্য আমি দিয়ে দিছি। ও আপনি দিয়ে দিছেন? আপনি কি লঙ্গরখানা খুলি বইছেন নিয়ে যে আমার নামে আয় আপনার কাছে বাকি চাইবো, হেতারা আপনি বাকি দিয়ে দিবেন? অন হেতারা যদি আর নাম করে যদি আপনার দোকান এটা চাই, আপনি কি হেতা করে দোকান এটা দিয়ে দিবেন? ঠিক বলেছেন। আমার নামে যে বাকি খাইতে আইছে, এটা আপনি আমার একবার জিগাইছেন যে মামা আমি হেতা করে বাকি দিম কিনা? আমি আপনার পারমিশন দিছি হেতা করে বাকি খাওয়ানোর? দিছেন পারমিশন? একসাথে থাকেন এই জন্য বলছি আপনার কথা। আর নামে কে যদি আপনার কাছে যদি বলে ভাইয়া কাবিলা বলছে আপনি বললো এখানে কথা কইব, আপনি কি কথা কইতে দিতেন? না তো কিল্লে দিতেন না? লজিকও দেয় কিন্তু। আমি বুঝলাম না ভাই, আমি তো আপনার অনেক সালাক মনে করছি, কিন্তু আমরা যে এত জেনুইন বুঝাই এটা টাইস কেনা যায় না। আর নামে বাকি খাইতে সামনে হাতা করে বাকি দিয়ে দিছেন, কা কিল্লে টিয়া তো দিয়ে মাই আপনার পারমিশন লইছেন? পারমিশন লইছেন? হ্যাঁ, অন দেন হিগুনে বাকি খাইছেন, হিগুনে তুমি টাকা উঠান। অন সিগারেট কে আরে দিবেন নি? অন না বাকি দিতে পারব না। হ্যাঁ, না বাকি দিতে পারব না। খাইতেন না? এটা মাথা থেকে সরি কতটা ইমোশনাল ছিল আমি জানি না, বাট মজাদার খুব ছিল, আমার পেটে ব্যথা হয়ে গেল। ইমোশনাল হয় তাহলে তো আমি ইমোশনাল কি জিনিস সেটাই ভুলে না যাবো। হতে পারে হয়তো আরো বেশি হ্যাঁ, বেশি আছে মানে হয়তো। ইমোশনাল, সত্যি সত্যি ইমোশনাল হয়তো কিছু আছে, থাকতে পারে, বাট না তো আমরা আর ইমোশনাল বলে সার্চ করে যে আমাদেরকে এরকমই দিয়েছে। ব্যাচেলার পয়েন্ট নাটকটা আমি নাটক মনে হচ্ছে না, আমাদের কোনো বাস্তব লাইফে কিছু একটা চলছে আর আমরা সেটা দেখছি নিজের চোখে, এরকম মনে হচ্ছে। তো তার মধ্যে ইমোশন থাকতেই পারে। ইমোশন থাকতে পারে। তো ইমোশন যদি কোনো পার্ট থাকে আর যদি তোমাদের মনে হয় যে প্লিজ আমাদের তাহলে লিঙ্ক প্রোভাইড করতে পারো, তাহলে আমরা সেটা নিয়ে আসবো। আর তোমরা অনেকে পর্ব লিখে দিচ্ছ, পর্ব না লিখে যদি তোমরা যদি ইনস্টা আইডি, তোমরা হয়তো অনেকেই জানো রাজীব রিয়া ব্লগ এই নামে ইনস্টা আইডি আছে, তো ওখানে গিয়ে তোমরা মেসেজ করে দিতে পারো লিঙ্কটা, আর একটুখানি লিখে দিও এইটা ইমোশনাল ক্লিপ,
আর পরে লিঙ্কটা দিয়ে দিও একদম। তো যাই হোক এই পার্টটা তো খুবই মজাদার ছিল, খুবই মজাদার ছিল। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো, আর ভালো লাগলে প্লিজ শেয়ার করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দিতে কিন্তু ভুলবে না। একদম। তো চলো এই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।